ভারতের পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের তীরে দাঁড়িয়ে আছে এক রহস্যময় মন্দির, পুরীর জগন্নাথ মন্দির। এই মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি হাজারো হাজারো বছরের একটি ইতিহাস এবং অলৌকিকতা আর বিজ্ঞানের অসহায়ের সাক্ষী। কিন্তু আপনি কি জানেন, এই মন্দিরের ওপরের ফ্ল্যাগ সবসময় হাওয়ার বিপরীতে ওড়ে? মন্দিরের ছায়া কখনো পড়ে না এবং মন্দিরের রান্নাঘরে 65 ভোগ প্রতিদিন একইভাবে তৈরি হয়, অথচ কখনোই খাদ্য কমে না বা বেশিও হয় না। আজ আমরা জানবো এই মন্দিরের একটি অলৌকিক রহস্যময় ঘটনা, যে ঘটনাটা আপাতত এখনো পর্যন্ত তোমরা কেউই কোনো নিউজে বা কোনো ভিডিওতে জানতে পারোনি। কি ঘটনা আছে এই মন্দিরের পেছনে, এবং কিছু বিশেষজ্ঞরা বলেছে যে এই মন্দিরের পেছনে আরও কিছু দিক রয়েছে, ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যেটা যেটা পৃথিবীর পক্ষে সাধারণ মানুষের পক্ষে যেটা খুবই একেবারেই খারাপ হতে চলে। তা আজকে আমরা এই ভিডিওতে জানবো, এবং যা আজও বিজ্ঞান ব্যাখ্যা করতে পারে না কেন এই মন্দির নিয়ে, সেটা সম্পর্কেও আমরা জানবো। তো জগন্নাথ মন্দির নির্মাণ করা হয়েছিল 12তম দশকে রাজা অন্তত বর্মা চুক গঙ্গদেবের আদেশে। পুরাণ অনুযায়ী এই স্থানে শ্রীকৃষ্ণ তার দেহত্যাগ করেছিল এবং তার অবশেষে আজও গোপনে রাখা আছে মন্দিরের নীল চক্রের নিচে। তো বন্ধুরা, শ্রীকৃষ্ণের যে ফান, সেই ফানের যে হৃৎপিণ্ড, সেটা মন্দিরের নিচে এখনও পর্যন্ত গোপনেই রাখা রয়েছে। সেটা এখনও পর্যন্ত কেউ দেখেনি এবং কাউকে ওটা দেখানো যাবে না, এবং মন্দিরে সেটা রয়েছে বলে অনুমান। মন্দিরের উচ্চতা 65 মিটার এবং মন্দিরের মাথায় আছে 20 ফুট দীর্ঘ এক ধাতব চক্র, যাকে বলা হয় নীল চক্র। বিশেষ ব্যাপার হচ্ছে, এখানে যখন থেকেই আপনি এই চক্রের দিকে তাকান না কেন, যেদিক থেকেই আপনি এই চক্রের দিকে তাকান না কেন, মনে হবে সেটি আপনার দিকেই ঘুরছে। এটা হচ্ছে এই যে পতাকার, সেটার বিশেষত্ব। এই মন্দিরের স্থাপত্য গঙ্গা এবং চালুক্য স্টাইলে বানানো হয়, যার সাথে বহু গোপন টানেল এবং রুম আর সিস্টেম যুক্ত আছে। পতাকা ওড়ে হাওয়ার বিপরীতে। সাধারণভাবে হাওয়া যেদিকে যায় ফ্ল্যাগ সেদিকে ওড়ে, কিন্তু জগন্নাথ মন্দিরের পতাকা সবসময় হাওয়ার ঠিক উল্টো দিকে ওড়ে। এই ঘটনা আজও বিজ্ঞান ব্যাখ্যা করতে পারেনি। মন্দিরের ছায়া নেই। দিনের যে কোনো সময় দাঁড়িয়ে থাকুন না কেন, যেখান থেকেই আপনি কখনোই মন্দিরের ছায়া দেখতে পাবেন না। এটা কি সত্যি স্থাপত্যের নিখুঁততা এবং নাকি ঈশ্বরের কৃপা? রান্নাঘরের রহস্য সেটা হচ্ছে 65 রকম ভোগ প্রতিদিন বানানো হয় 8টি হাঁড়িতে। ওপরের হাঁড়ি আগে রান্না হয় নিচের পরে, কিন্তু প্রতিদিন সবার জন্য ঠিক পরিমাণ খাবার হয়। একদিনও কম অথবা বেশি রান্না হয় না। পাখি ও বিমান নিষেধাজ্ঞতা। পুরী মন্দিরের ওপর দিয়ে এখনও পর্যন্ত কোনো পাখি পর্যন্ত উড়ে যেতে পারেনি, এবং আকাশপথে বিমান চলাচল নিষিদ্ধ রয়েছে এখানে, কারণ এই এলাকায় এই ধরনের ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, যা আজও রহস্য। চক্র রহস্য। নীল চক্রকে যে কোনো দিক থেকেই দেখলে মনে হবে এটি আপনাকেই দেখছে। এই ধরনের অপটিক্যাল এফেক্ট আধুনিক স্থাপত্যকতা খুব কম দেখা যায়। সাগরের আওয়াজ হারিয়ে যায় মন্দিরের ভেতরে, কারণ মন্দিরের সিংহদ্বারে ঢোকার সাথে সাথেই আপনি আর সাগরের ঢেউয়ের শব্দ শুনতে পাবেন না, কিন্তু এক কদম বাইরে এলেই সেই গর্জন শুনতে পাবেন সমুদ্রের। এবং এই শব্দ প্রতিরোধ ব্যবস্থা কি আদিকালের সাউন্ড ইঞ্জিনিয়ারিংদের? প্রশ্ন হচ্ছে এখানেও। রথযাত্রার বিভিন্ন রহস্য, যেগুলো হচ্ছে বিশ্বের একমাত্র উৎসব রহস্য রথযাত্রার, যেখানে ঈশ্বর মন্দির ছেড়ে বাইরেই আসেন ভক্তদের কাছে। 3টে বিশাল রথ টানা হয় এবং এই দিন শহর জুড়ে আধ্যাত্মিকতার জোয়ার ঘটে। কাঠের বিঘ্নিত পরিবর্তন। প্রতি 12 থেকে 19 বছর পর পুরনো জগন্নাথ বিঘ্নিত হলে তারপর নতুন কাঠের পুনঃপ্রতিষ্ঠিত করা হয় এবং পুরনো বিগ্রহকে গোপনে সমাধিস্থ করা হয়। এই সময়ে কোনো পুরোহিত বা সাধারণ মানুষ বিগ্রহ দেখতে পায় না, এমনকি পুরোহিতরাও তাদের অচেতন হয়ে যায়। অনেক বিজ্ঞানীরা চেষ্টা করেছেন এই রহস্যগুলোর ব্যাখ্যা দিতে। কেউ বলেছে
এটা বিশেষ দিক নির্দেশনা ভিত্তিক স্থাপত্য। আবার কেউ বলেছে এটি একটি শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের ফল। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়, আধুনিক প্রযুক্তি, ড্রোন বা স্টাইলের স্যাটেলাইটের দিকেও এই কিছু রহস্য ধরা যায়নি। কিন্তু বিশেষ করে রান্নাঘরের রহস্য এবং ছায়াহীনতা আজও একটি অমানসিকতার প্রশ্ন রয়েছে। নাসা এর কিছু বিজ্ঞান প্রয়োজনও করেছিল, যেরকম হচ্ছে নাসার কিছু বিজ্ঞানী প্রজন্ম এই স্থানে আগ্রহ দেখিয়েছেন এটার রহস্য বার করার জন্য। তাদের মতে এখানে এমন কিছু শক্তির অস্তিত্ব আছে যা এখনও মানুষের অজানা। যখন বিজ্ঞান হার মানে তখন শুরু হয় বিশ্বাসের পথ। জগন্নাথ মানে বিশ্বের ঈশ্বর। পুরীর এই মন্দির শুধু একটি তীর্থ নয়, এটি ভারতীয় সংস্কৃতি, ধর্ম এবং আত্মার একটি বিশাল সাক্ষী। প্রতি বছর লাখ লাখ মানুষ এখানে আসেন এবং একবার দর্শক লাভের আশায় তারা বলেন এখানে এলেই এক অদ্ভুত শক্তি অনুভব করা যায়, এমন শক্তি যা হৃদয়ে অনুভব করা যায়, ব্যাখ্যা নয়। এই মন্দিরের রহস্যময় যে আসলে ঈশ্বরের ব্যবধান, নাকি এগুলো প্রাচীন বিজ্ঞান যা আজকের পৃথিবীকে বুঝতে পারছে না? তো আপনার মতে কি বলে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, পুরীর এই রহস্যময় মন্দিরের পেছনে যে রহস্য, সেটা গম্ভীর রহস্যই থেকে গেছে এবং চিরকালই সেটা গম্ভীর রহস্য থাকবে কিনা সেটা বিজ্ঞানীরা দেখবে। এবং এগুলো সমস্ত কিছু আপডেট, যত রহস্যময় সমস্ত কিছু আপডেট যদি তোমরা পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবে। এরকম অনেক তীর্থস্থান রয়েছে, সেই সমস্ত জায়গা তোমাদেরকে আমি ঘুরে দেখাবো এবং সেই সমস্ত জায়গার রহস্যগুলো আমাদের এই চ্যানেলের ভিডিওতে তোমরা পাবে। তো অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।